দুটো বড় খবর, একটা হচ্ছে দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পিছিয়ে রয়েছেন এবং দমদমে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 6000 ভোটে পিছিয়ে রয়েছেন। রাজাদা, আমি একটা কথাই বলবো যে গীতার যে ভগবানের কথা যে মা কুরু ধন জন যৌবন গর্ভম, এই ঔদ্ধত্য আমরা দেখছিলাম বামফ্রন্টের শেষের দিকে, যে ধরনের ঔদ্ধত্য দেখেছিলাম, যেভাবে তারা কথা বলতো, আজকে দেখতে এই কয়েক বছর ধরে তৃণমূলের নেতাদের একই ধরনের ঔদ্ধত্য। এবং তার ফলে আমি যখন তোমার চ্যানেলে আসছি, তৃণমূলের বেশ কিছু নেতা আমাকে ফোন করে বলতো, দেখুন আমরা বলতে পারি না, আপনি আওয়াজ তুলুন, আপনার আওয়াজই কাজ দেবে। আবার বোঝা যাচ্ছে যে তৃণমূলের এই পরাজয়ের পেছনে কিন্তু বিজেপির এগিয়ে যাওয়া আছে, তৃণমূলের ভেতরকার মানুষদেরও একটা স্বতঃস্ফূর্ত এই ঔদ্ধত্যবাদের বিরুদ্ধে। তাই না রাজাদা, আমি বলছি যে এই রেজাল্টটা দেখিয়ে দেয় যে তৃণমূলকে যারা হয়তো এর আগের দুটো নির্বাচনে ভোট দিয়েছেন সেই অংশের মানুষও বিজেপিকে ভোট দিয়েছেন। এই রেজাল্ট হয় না, মানুষ তো কারোর কেনা গোলাম নয়, একদম মানুষ কারোর কেনা গোলাম হয় না, একদম। তৃণমূলেরও বহু মানুষ যারা তৃণমূলের ওই ঔদ্ধত্য, তৃণমূলের যদি 100 লোক থাকে আমার অঞ্চল বা কোনো অঞ্চলে, দেখা যাবে 4 জন তোলা তুলছে, 4 জন কামাচ্ছে, আর 96 জন লোকের মধ্যে তার মধ্যে 80 জন মানুষ এগুলো পছন্দই করছে না। এগুলো পছন্দ, এইটা তৃণমূল বুঝতেই পারেনি। এবং তৃণমূল, আমি যে এই ভোটে তৃণমূলের হয়ে কাজ করেছি কিন্তু টিএমসি কে ভোট দেয়নি, আমি আপনাকে অফ দ্য ক্যামেরা নাম এবং জায়গা বলে দেবো, অফ দ্য ক্যামেরা, সামনে বলবো না। গোটা ইলেকশনে খেটেছে, ফোন করে বলছে দাদা আমরা গোটা গ্রাম উল্টো দিকে ভোট দিয়েছি, কেন এটা নেওয়া যাচ্ছে না। আমি দ্রুত একটা আপডেট দিই। এক হচ্ছে ভাঙড়ের শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 10,000 ব্যবধান, এর আগে বলেছিলাম ব্যবধান কমছে। আমি বলছি যে দেখুন এই নির্বাচন তো মানে অনেক কিছু স্থূল সূক্ষ্ম অনেক কিছু দেয়, যে কোনো নির্বাচনই দেয়, বহু নজির স্থাপন হয়। এইবার একটা গান, সেই গানটা আমার মার্জনা করবেন, আমি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ নয় তো, খুব বেশি দিন যে শুনেছি তা নয়, সেটা হচ্ছে শওকত মাচ্চর। তার রুচি নিয়ে প্রশ্ন হতে পারে, শব্দচয়ন নিয়ে প্রশ্ন হতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া খুললে আগে সেইটা অ্যালগোরিদম ছাড়াও সেটা পপ আপ হচ্ছে, এতটা জনপ্রিয় এবং প্রত্যেকের ভিউ মানে কোটির নিচে থামছে না। তো যাই হোক, শওকত মোল্লা 10,000-এর ব্যবধান, অনেকে বলছেন ওই গানটা ওনাকে পিছিয়ে দিচ্ছে, আমি জানি না, আমি এসব রসিকতায় যাব না, কিন্তু আপাতত কমে 2321-এ দাঁড়িয়েছে ভাঙড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।